আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব আমার আরেকটি সফটওয়্যারের সাথে। সফটওয়্যারটির নাম হচ্ছে ফ্রিল্যান্স ফ্লো সফটওয়্যার। এটি হচ্ছে মূলত ফ্রিল্যান্সারদের জন্য। ফ্রিল্যান্সার যারা আছে তাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিমাইন্ডার, ইন্টারাকশন লগ এগুলো ম্যানেজ করা যায়। এটার হেডারে দেখতে পাচ্ছেন এই চাঁদের মতো একটা আছে, এটা হচ্ছে টগল বাটন। এটা হচ্ছে ডে মোড এবং ডার্ক মোড। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডার্ক মোড। এটা ক্লিক করলে ডে মোডে চলে যাবে। পাশে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সিং আপ বাটন। লগ ইন বাটনে ক্লিক করলে দেখবেন এই পেজটা দেখা যাচ্ছে। সিং আপ বাটনে ক্লিক করলে এবার এই পেজটা দেখা যাচ্ছে। সো আমি এই ড্যাশবোর্ডে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূলত ড্যাশবোর্ডের পিকচার। এগুলো হচ্ছে ফিচার। এখানে যে ফিচারগুলো আছে সেগুলো এখানে দেখা হয়েছে। এটা হচ্ছে ফুটার। সো আমার যেহেতু লগ ইন সিং আপ করা আছে, সো আমি সরাসরি লগ ইনে চলে যাচ্ছি। আমি সিং আপ করেছিলাম আমার অফিসের ইমেল দিয়ে। সো আমি আমার অফিসের ইমেলটা দিলাম অ্যান্ড আমার পাসওয়ার্ড 1234 দিয়ে লগ ইন করলাম। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে কী আছে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিমাইন্ডার, ইন্টারাকশন লগ অ্যান্ড ক্লায়েন্ট রিপোর্ট। সো এখানে ক্লিক করলে দুইটা দেখা যাচ্ছে, মেনু দেখা যাচ্ছে, অ্যাড নিউ ক্লায়েন্ট, ম্যানেজ ক্লায়েন্ট। সেম প্রজেক্ট ম্যানেজমেন্টেও অ্যাড প্রজেক্ট, ম্যানেজ প্রজেক্ট। সেম হচ্ছে রিমাইন্ডারও অ্যাড রিমাইন্ডার, ম্যানেজ রিমাইন্ডার। ইন্টারাকশন লগেও সেম, ইন্টারাকশন লগ অ্যান্ড ম্যানেজ ইন্টারাকশন লগ। এটা ক্লিক করলে হচ্ছে আপনার রিপোর্টে চলে যাবে। হ্যাঁ, তো আমি প্রথম থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে প্রোফাইলের বাটন, এখান থেকে সিং আউট করা যাবে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন টোটাল ক্লায়েন্টের সংখ্যা, টোটাল প্রজেক্টের সংখ্যা, প্রজেক্টের স্ট্যাটাস। এখানে আপকামিং ডেডলাইন, যে প্রজেক্টগুলো আপকামিং থাকবে সেগুলো এখানে দেখা যাবে। আর এখানে রিমাইন্ডার সেট করা আছে, রিমাইন্ড দেবে আপনি কত তারিখ। 7 দিনের সময় একটা রিমাইন্ড থাকে, 7 দিনের মধ্যে যেগুলো আছে সেখানে থাকলে এটা শো করবে। এটা হচ্ছে রিসেন্ট কল ইন্টারেকশান। এখান থেকে যার সাথে কথা হয়েছে, কোন মাধ্যমে কথা হয়েছে, কত তারিখে কথা হয়েছে, সেই নোটগুলো সহ দেখতে পাবেন। হ্যাঁ, সো প্রথমে চলে যাব ক্লায়েন্ট ম্যানেজমেন্টে। ক্লায়েন্ট ম্যানেজমেন্টে গেলে দুইটা অপশান পাবো, অ্যাড নিউ ক্লায়েন্ট অ্যান্ড ম্যানেজ ক্লায়েন্ট। সো আমরা অ্যাড নিউ ক্লায়েন্টের মাধ্যমে ক্লায়েন্ট অ্যাড করব। সো এখানে নাম দিলাম সাপোজ ফারাবি। আচ্ছা, তো ফারাবি ইমেল দিয়ে দিলাম farabi@gmail.com। ফোন নাম্বার দিয়ে দিলাম 0172309541। সো কোম্পানির নাম দিয়ে দিলাম ABC কোম্পানি। সো নোট দিয়ে দিলাম TALK, টক অ্যাবাউট এ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এখানে রিসেট বাটন দিলে কিন্তু চলে যাবে। সো সেভ ক্লায়েন্ট দিয়ে দিলাম, ক্লায়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাই মূলত এখানে এই ম্যানেজ ক্লায়েন্টের এখানেই ফারাবি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা নোটটা দেখতে পারবো, নোটে যা অ্যাড করেছে সেটা এখানে দেখা যাবে। এখান থেকে এডিট বাটন অ্যান্ড ডিলিট বাটন। এডিট যদি আমি করি, ওকে ফাইন, আমার মনে করলাম যে আমি এটা একটু চেঞ্জ করে দেবো, আমার ইমেলটা অন্য একটা ইমেল দিব। সো আমি ফারাবি 1 দিয়ে দিলাম, এখানে আমার অন্য একটা নাম্বার দেবো, এখানে আমি 3 অ্যাড করে দিলাম। সে কিন্তু নিয়ে নেবে কিন্তু। সো আমরা দিয়ে দেখি, হ্যাঁ হয়ে গেছে, তার মানে আমার এডিট করা যাচ্ছে। সো এখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে যাব। অ্যাড প্রজেক্ট হচ্ছে ওই ক্লায়েন্ট কোন ধরনের প্রজেক্ট করতে চাচ্ছে সে প্রজেক্টটা আমরা অ্যাড করে দেবো। সো আমরা চলে গেলাম এখানে। সে ফারাবি হচ্ছে উনি চাচ্ছেন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার করতে। সো এটা লিখে দেব, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। হ্যাঁ, তো উনি হচ্ছে এই ফারাবি ABC কোম্পানির, আর হচ্ছে বাজেট ধরলাম 90,000 টাকা, আর ওনার ডেডলাইন হচ্ছে 30 তারিখ। আর ওনারা হচ্ছে অনগোয়িং দিয়ে দেবো, যেহেতু আমরা কাজটা
এখন করব, এই কারণে অনগোয়িং দিয়ে দিলাম। রিসিট দিলে চলে যাবে। সো আমি ক্রিয়েট দিয়ে দিলাম, অ্যাড হয়ে গেছে। এই দেখা যাচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ক্লায়েন্ট নাম ফারাবি, বাজেট 90,000, স্ট্যাটাস অনগোয়িং। তার মানে এখান থেকেও আমি চাইলে এডিট করতে পারবো। যদি আমি এডিট করি তাহলে সেটাও আমি করতে পারি। আমি হচ্ছে 90,010 টাকা দিয়ে দিলাম। সো আমি দেখি, হ্যাঁ 90,010 টাকা হয়ে গেছে। চাইলে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এই পেজটা মূলত কিন্তু ম্যানেজ প্রজেক্ট থেকে আসছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব রিমাইন্ডার। হ্যাঁ, রিমাইন্ডার হচ্ছে অ্যাড রিমাইন্ডার আছে, ম্যানেজ রিমাইন্ডার আছে। আমি যদি অ্যাড রিমাইন্ডারে ক্লিক করি তাহলে দেখতে পাবো রিমাইন্ডার টাইটেল। সো আমরা রিমাইন্ডার টাইটেল হচ্ছে দিতে পারি চেক প্রোগ্রেস, এটা দিতে পারি। ডিউজ ডেট মানে হচ্ছে যে রিমাইন্ড কবে দিবে। সো 30 তারিখে যেহেতু এটা ডেলিভারি ডেট, সো আমি এটা 28 তারিখে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ফারাবি এবিসি কোম্পানির, আর প্রজেক্ট হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট। সো নোটটা কি হবে, নোট 1 দিতে পারি, স্কুল ওয়েবসাইট ডেভেলপমেন্ট। 2 দিতে পারে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম। 3 দিতে পারে স্টুডেন্ট পেমেন্ট সিস্টেম। সো এই 3টা হচ্ছে রিমাইন্ড দিবে 28 তারিখে। সো আমি এটা সেভ দিয়ে দিলাম। সো এই পেজটা কিন্তু মূলত হচ্ছে এই যে ম্যানেজ রিমাইন্ডার, এখানে সেট হয়ে গেছে চেক প্রোগ্রেস। এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রজেক্টের। সো এটা হচ্ছে এপ্রিলের 28 তারিখে এই প্রোগ্রেসগুলো করতে হবে। সো আমি যদি এখানে নোটে ক্লিক করি তাহলে কিন্তু সেই 3টা নোট দেখা যাবে। আবার যদি আমি এডিট করতে যাই, সো এডিট ধরেন আমি এটা কি করলাম, 4 দিয়ে দিলাম হচ্ছে টিচার্স প্যানেল ক্রিয়েট। সো আমি যদি এটা দিয়ে দিই তাহলে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি আবার নোটে ক্লিক করি তার মানে 4 দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে ডিলিট করা যাবে। সো এটা হচ্ছে রিমাইন্ডার। এখন চলে যাব হচ্ছে ইন্টারেকশন লগ। ইন্টারেকশন লগে 2টা পয়েন্ট আছে, অ্যাড ইন্টারেকশন লগ অ্যান্ড ম্যানেজ ইন্টারেকশন লগ। এখন অ্যাড ইন্টারেকশন লগে চলে যাব। এটা মূলত হচ্ছে ক্লায়েন্টের সাথে কিসের মাধ্যমে কথা হয়েছে অ্যান্ড কথাগুলো কি সেটা নোট আকারে এখানে প্রকাশ করা। সো আমি এখানে ফারাবি এবিসি কোম্পানি এটা দিলাম। সো আমার কথা হয়েছে ধরেন মিটিংয়ে, আমি মিটিংয়ে কথা বলছি। মিটিংয়ে কি কথা হয়েছে, ধরেন এক হচ্ছে ধরেন রেজাল্ট ম্যানেজমেন্ট অ্যাড করে দিতে হবে। অ্যাড রেজাল্ট ম্যানেজমেন্ট। সো আমি এটা সেভ দিয়ে দিলাম। সো এখানে কিন্তু সেভ হয়ে গেছে। ফারাবি মিটিংয়ে কথা হয়েছে অ্যান্ড নোটে কি লেখা আছে যে অ্যাড রেজাল্ট ম্যানেজমেন্ট, মানে তার ওইখানে আরও রেজাল্ট ম্যানেজমেন্টটা অ্যাড করতে হবে। চাইলে আমি এডিট করতে পারি। এডিট করে হচ্ছে ধরেন আমার মিটিংয়ে কথা হয় নাই, আমার কলে কথা হয়েছে, তো আমি এটা এডিট করে দিলাম। সো দেখা যাচ্ছে এখানে কল চলে আসছে। সো এটা হচ্ছে এই পেজটা মূলত হচ্ছে কিন্তু ম্যানেজ ইন্টারাকশন লগইন। হ্যাঁ, এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লায়েন্ট রিপোর্ট। এখানে ক্লায়েন্ট রিপোর্টে গেলাম। ক্লায়েন্ট রিপোর্টে গেলে 2জন আছে আর কি ক্লায়েন্ট, একজন হচ্ছে ফারাবি, একজন হচ্ছে শাহিন আলম। আচ্ছা, ফারাবি এখানে হচ্ছে ভিউ পিডিএফ দেখা যাবে, ডাউনলোড পিডিএফ দেখা যাবে। যদি আমি এখন যেটা করলাম ফারাবির, সেটাই আমি ভিউ পিডিএফটা দিয়ে দেখে কি আছে। আচ্ছা, এখানে জেনারেট টাইম, ক্লায়েন্ট ডিটেলস রিপোর্ট, ফারাবি নেম আসছে, নেম, ইমেল, ফোন, কোম্পানি নোটস, প্রজেক্টস, রিসেন্ট ইন্টারেকশন, আপকামিং রিমাইন্ডার, সামারিটাও চলে আসছে। সো এটা হচ্ছে একটা পিডিএফ জেনারেট হয়েছে। সো এটা আমি কেটে দিলাম। যদি চাই ডাউনলোড করতে, সো এটা ডাউনলোডও করা যাবে। এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা,
এই হলো ফুল প্রজেক্ট ওভারভিউ। এখন যদি ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো দুইটা ক্লায়েন্ট আছে, দুইটা প্রজেক্ট আছে, প্রজেক্ট স্ট্যাটাস পেন্ডিং একটা, অনগোয়িং একটা, আপকামিং হচ্ছে চেক প্রোগ্রেস। একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ফারাবে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। যদি ভিউতে চাই ভিউতে দেখতে পারবো, ভিউতে গেলে এইতে দেখতে পারবো। আর হচ্ছে আপকামিং ডেডলাইন হচ্ছে এটা যেহেতু আগে দিয়েছিল টাইম, এটা চলে আসছে, এটা পরে চলে আসছে। আর ইন্টারেকশন হচ্ছে ফারাবে, কলে কথা হয়েছে, নোটস। ওকে, ইটস মাই ফাইনাল ওভারভিউ অ্যান্ড আমি লগ আউট সিং আউট করে দিলাম এখান থেকে। এই হচ্ছে আমার হোম পেজ চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ।